যা, যার আর হাত দুটো বাকি আছে, আরেকটার দুটো বাকি আছে, তার হাত দুটো নিয়ে আয়। মেধাসুর বলল, মা তার হাত দুটো না এনে যদি মুন্ডুটা এনে তোমাদের চরণে রাখি কেমন হবে? বাবা মা বলে, ভালোই হবে, একটা কৃষ্ণ ভক্ত যেন না থাকে। যা, আরেকটা কৃষ্ণ ভক্ত কে আছে, তার হাত দুটো নিয়ে আয়। মেধাসুর মাতা পিতার সামনে দাঁড়িয়ে বললেন, মা এই জগতে যে কটা কৃষ্ণ ভক্ত আছে সবার হাত এনেছি, আরেকটা আছে, সে হলো অধম, তার হাত দুটো আনতে পারিনি, তবে এখন দিয়ে দেব। বলে, সেটা কে? মেধাসুর দুটি হাত বাড়িয়ে দিয়ে বলছে, মা সেই হাত দুটো আমার। যদি ওরা কৃষ্ণ নাম করে ওরা কৃষ্ণ ভক্ত হয়, তাহলে তুমি বলেছ জগতের সমস্ত কৃষ্ণ ভক্তের হাত দিয়ে অঞ্জলি দিতে, তাহলে আমার হাত দুটো দিয়েও তো অঞ্জলি দিতে হবে। মেধাসুর সেনাপতিকে ডেকে বললেন, সেনাপতি নাও আমার হাত দুটো কাটো, আমার মাতা পিতার চরণে দিয়ে দাও, দিয়ে দাও। সেনাপতি যখন হাত দুটো কাটতে গেলেন, ওই মেধাসুরের মা বাবা বলল, না না, আমার পুত্রের হাত কেটো না, ও যে আমার সন্তান। মেধাসুর বললেন, একটুখানি দাঁড়াও সেনাপতি, আমার হাত দুটো কাটার আগে আমার কিছু কর্ম বাকি আছে। এই হাত দুটো গোবিন্দ দিয়েছে কেন জানো? এই হাত দুটো গোবিন্দ দিয়েছেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাগবার জন্য। আজ মা বাবার কাছে বলছে, মা বাবা তোমার চরণে এই হাত দুটো দেওয়ার আগে এই হাত দুটো দিয়ে একবার ভক্তের চরণ ধুলি নিয়ে নেই। আজ সমস্ত কৃষ্ণ ভক্তগণ দেখছে মেধাসুরের ভক্তি, সমস্ত ভক্তের কাছে গিয়ে মেধাসুর ওই দুটি হাত দিয়ে চরণ ধুলি মাখছে আর বলছে, তোমরা চরণে ধুলি দাও গো আমার, চরণ ধুলি দাও গো আমার, তোমরা চরণ ধুলি দাও গো আমায়, চরণ ধুলি দাও গো আমার, আমি অঙ্গে মাগব সঙ্গে রাখব, চরণ ধুলি দাও গো আমায়, ধুলি অঙ্গে ধুলি অঙ্গে মাগো, ধুলি অঙ্গে মাখো, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মাথায় রাখবো ধুলি অঙ্গে মাগো, তোমরা চরণ ধুলি দাও গো আমায়, চরণ ধুলি ধুলি দাও গো আমায়। আজ যেই যেই ভক্তের হাত কেটেছে তাদের চরণের কাছে গিয়ে বলছে, ওগো ভক্ত, তব অঙ্গে আঘাত করেছি, বৈষ্ণব অপরাধ করেছি, ভক্তের মনে কষ্ট দিয়েছি, এই হাত দুটো দিয়েছে গোবিন্দ সেবার জন্যে,
কিন্তু তা না করে কত কষ্ট দিলাম। তাই যাওয়ার বেলায় তোমরা চরণ ধুলি দাও। আজ সবার চরণ ধুলায় অঙ্গে মাখছে মেধাসুর, আর বলছে জানো না আমি এমন কুলে জন্মগ্রহণ করেছি, আমার বুকের মাঝে অনেক জ্বালা, আমার বুকের মাঝে অনেক জ্বালা, বলি কারো কাছে যায় না বলা, বুকের মাঝে অনেক জ্বালা, বলি কারো কাছে, বলি কারো কাছে, যায় না বলা, আমার বুকের মাঝে অনেক জ্বালা। বলে জানো আমি অসুর কুলে, তো এ জগতে সেই কৃষ্ণ ভক্তরা জানে যাদের চারপাশেই অসুর কুল বিরাজ করছে। ভজন পথে অসুর কুল যেতে দেয় না, তাদের জ্বালা তারাই জানে। আজ মেধাসুর বলছে পারি না গো, ওই অসুর কুলদের জন্যে সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে পারি না। এত জ্বালা বুকের মাঝে জমা করে রেখে দিয়েছি, কারো কাছে বলতে পারছি না। তাই কিছুক্ষণ পর তো আমার এই দেহ আর এই ধরাতামে থাকবে না। তাই যাওয়ার আগে আমার বুকের মারা জ্বালাগুলো দূর করে যাই গো। আমার বুকের মাঝের জমানো জ্বালাগুলো আজ দূর করে যাব। কেমন ভাবে জানো? বলে আয় রে ভক্ত পরশ করি, ভক্ত রস করি, বলে আয় রে ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করি, আমি জ্বালাই জ্বালাই জ্বলে মরি, আয় রে ভক্ত পরশ করি। আমি জ্বালাই জ্বালা, হরি বল হরি বল হরি বল। ওরে ডুবে মরি, বলি আয় রে ভক্ত ওরে পরশ করি, আমি আর তো জ্বালা সইতে নারী, আমি আর তো জ্বালা, আমি আর তো জ্বালা সইতে নারি, আয় রে ভক্ত পরশ করি, একবার আয় ভক্ত পরশ করি, আমি সংসার জ্বালা জ্বলে মরি, আয় রে
ভক্ত পরশ করি আমি সংসার জ্বালায়, আমি সংসার জ্বালা রাধে রাধে ডুবে মরি বলিয়া যায় ভক্ত একবার পরশ করি। আজ মেধাসুর বলছে এই সংসার নামক জলায় জ্বলতে জ্বলতে আমি পুড়ে মরলাম, আমার আর গৌর হরির ভজন হলো না। আজ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মেখে তাদের অঙ্গ পরশ করে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে বললেন, হে গোবিন্দ, আমি যদি কোনো সময় তোমার নাম করে থাকি, তোমার নাম যদি সত্য হয়, এই মুহূর্তে তোমার সুদর্শন চক্র এসে যেন আমার মস্তক ছেদন করে দেয়। ভক্তের কথা কভু বৃথা নাহি যায়, সুদর্শন চক্র মেধাসুরের মস্তক ছেদন করে দেয়। আর কাটা মুন্ডু পরে গিয়া মাতা পিতার চরণে, কাটা মুন্ডু বলে তোমরা গৌর বল বাদনে। গৌরবা একবার গৌরবা গৌর বলো আজ মেধাসুরের মস্তক সুদর্শন চক্র ছেদন করলেন, আর সেই কাটামুন্ডু তার মাতা পিতার চরণে পড়ে বলছে, এই জন্ম বিফলে যাবে গো, মুখে গৌর বলো কৃষ্ণ বলো, নইলে বিফলে যাবে। মেধাসুরের মাতা পিতার টনক নড়ল, আহা, সারা জীবন ধরে কত অপরাধ করলাম, আজ অহংকারে অভিমানে সবই হারালাম, কিন্তু গৌর ভজন কৃষ্ণ ভজন হলো না। দেখিতে দেখিতে ভক্তের দেহ মৃত্তিকা হইল, আর মৃত্তিকার স্তূপ পরি দুইজন পড়িয়া রহিল। মেধাসুরের দেহটা মৃত্তিকার স্তূপ হয়ে পড়ে রইল, আর ভক্তের হেন কষ্ট দেখে গোবিন্দ আমার অভিশাপ দিলেন, হে মেধাসুরের মাতা পিতা, তোমরা এত জঘন্য কাজ করলে, বৈষ্ণবদের হাত কাটলে, তোমাদের মাথায় এইটুকু বুদ্ধি নেই, তাই আমি তোমাদের শাপ দিলাম, তোমরা গোকুলে জন্ম নাও। ওই গরুর মাথায় যেমন বুদ্ধি থাকে না, তোমরা গরু হয়ে যাও। সঙ্গে সঙ্গে দুজন গরু হয়ে গেলেন, আর দুজন গরু হয়ে ওই মেধাসুরের সমাধির পাশে বসে কাঁদতে লাগলেন। এইদিকে মা বাবা কাঁদছেন, আর ওইদিকে গোলক বৃন্দাবনে গোবিন্দ ভক্ত হারিয়ে কাঁদছেন।
গোবিন্দের এই কষ্ট দেখে সমস্ত দেবতাগণ সিদ্ধান্ত নিলেন, আমার গোবিন্দের বড় মন খারাপ, তাই গোবিন্দের মন ভালো করার জন্য একটা উপহার নিয়ে যায়। বলে কি উপহার নিয়ে যায়? এক একজন এক একটা সমাধান দিচ্ছে। কেউ বলে ভালো বস্ত্র নাও, কেউ বলে অলংকার নাও, এক একজন এক একটা জিনিস নিয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের মন কিছুতেই ভালো হচ্ছে না। এবার ব্রহ্মাদেবের পালা। ব্রহ্মাদেব বলছে আমি গোবিন্দের জন্য কি উপহার নিয়ে যাই? ব্রহ্মাদেবের সহধর্মিণী সাবিত্রী বলছে প্রভু তুমি গোবিন্দের জন্য একটা ফল নিয়ে যাও। গোবিন্দের 5টি প্রিয় ফল রয়েছে, এই 5টি প্রিয় ফলের মধ্যে একটি হলো হরিতকি, একটি হলো হরিতকি। সাবিত্রী বললেন, ব্রহ্মার সহধর্মিণী সাবিত্রী বললেন তুমি এই হরিতকিটি নিয়ে গোবিন্দকে দাও, দেখবে গোবিন্দ বড় খুশি হবে। গোবিন্দের 5টি ফলের মধ্যে একটি হলো কি মা? হরিতকি ছাড়া কোনো পুজো হয়? জগতের কোনো পুজো নাম যজ্ঞ কীর্তন শ্রাদ্ধ কিচ্ছু হয় না। গোবিন্দের প্রিয় ফল বললে এই হরিতকিটি নিয়ে যাও। ব্রহ্মা বললেন কতজন কত দিল, এই হরিতকিতে কি প্রভু খুশি হবেন? ব্রহ্মা মনে মনে ভাবলেন আমার গোবিন্দ কেন এত কষ্ট পাচ্ছেন। তো ব্রহ্মা গিয়ে দেখলেন সেই ভক্তের দেহ মৃত্তিকার স্তূপ হয়ে রয়েছে, মাটির স্তূপ হয়ে রয়েছে। ব্রহ্মা তখন কি করলেন? মনে মনে ভাবলেন হরিতকি দেব বটে, কিন্তু এই ছোট হরিতকিটা আমি দেব না। এই হরিতকির মতো করে আমি গোবিন্দের জন্য এক প্রিয় জিনিস তৈরি করব। সেইখানে ব্রহ্মাদেব সমাধিতে যাইয়া, ব্রহ্মাদেব সমাধিতে যাইয়া মেধাসুরের মৃত্তিকা লইলেন উঠাইয়া, মেধাসুরের মৃত্তিকা লইলেন উঠাইয়া। এবার হরিতকির মতো করে তৈরি যে করিল, হরিতকির মতো করে তৈরি যে করিল, মৃদঙ্গ তাহার নাম যে রাখিল, মৃদঙ্গ তাহার নাম যে রাখিল। ওই মেধাসুরের মৃৎ মানে মাটি, অঙ্গ মানে দেহ। মেধাসুরের সেই অঙ্গ মাটি দিয়ে, এই যে দেখুন মৃদঙ্গটাকে একটু জাগাবে, এটা কিসের মতো দেখতে? জোরে বলুন কোন ফল? হরিতুকি। এক পাশ চিকন আর এক পাশ মোটা, আর পেটটা সেই হরিতুকির মতো গোল। সেই ভক্তের সমাধির মাটি দিয়ে, এইটা মাটি দিয়ে তৈরি। ব্রহ্মা তৈরি করলেন এই মৃৎ অঙ্গ, দুই মাটি দিয়ে তৈরি করলেন। এবার তৈরি করে ব্রহ্মা মনে মনে ভাবলেন মৃদঙ্গ সৃজিয়া, ব্রহ্মা মনে মনে ভাবে মৃদঙ্গ সৃজিয়া, ব্রহ্মা মনে মনে ভাবে কেমন করে এই মৃদঙ্গ বল তো বাজিবে, কেমন করে এই মৃদঙ্গ বলতে বাজিবে। মাটি দিয়ে খোলটা বানিয়েছে, আভায়কটা বানিয়েছে। এবার মনে মনে ভাবছে যে এটা তো বানালাম, কিন্তু এটা বাজবে কি করে? সেইখানে মেধাসুরের মাতা পিতা আইল, সেইখানে মেধাসুরের মাতা পিতা আইল, ব্রহ্মার চরণে দুহে লুটাইয়া পড়িল, তারা ব্রহ্মার চরণে এসে লুটাইয়া পড়িল। মেধাসুরের বাবা মা কি হয়ে গেছে? জোরে বলুন, গরু হয়ে গেছে। সেই গরু হয়ে সেইখানে এসে ব্রহ্মার কাছে বললেন হে ব্রহ্মাদেব, আমাদের অপরাধ ক্ষমা করে দিন। আমাদের পুত্র বারবার বলেছে গোবিন্দের নাম করতে, কিন্তু গোবিন্দের নাম নেইনি।
কিন্তু আজ বুঝতে পারলাম এ জগতে কৃষ্ণ নাম গোবিন্দ নাম বিনা কোনো গতি নাই। আমরা ভুল বুঝতে পেরেছি, প্রভু আমাদের ক্ষমা করে দিন। ব্রহ্মাদেব বলল, তোমরা যেই পাপ করেছো, ভক্তের হাত কেটে এনেছো, তোমাদের ওই পাপের কোনো ক্ষমা হতে পারে না। মেধাসুরের পিতামাতা বললেন, হে গোবিন্দ, আমাদের পাপের শাস্তি যে শাস্তি হয় সেই শাস্তি দিন, কিন্তু আমাদের গোবিন্দ সঙ্গ থেকে বঞ্চিত করবেন না। ব্রহ্মা বলল, বেশ, যখন তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো, তাই আমি আশীর্বাদ করলাম, যেইখানে প্রাণ গোবিন্দ সদাই থাকিবে, সেইখানে প্রাণ গোবিন্দ সদাই থাকিবে, সেইখানে গোমাতাগণ বিরাজ করিবে, সেইখানে গোমাতাগণ বিরাজ করিবে। তোমাদের দিয়ে জগতে সৃষ্টি হলো গোজাতি। যেহেতু তোমরা বুঝতে পেরেছো যেন গোবিন্দের সঙ্গ থেকে বঞ্চিত না হই, তাই যেইখানে গোবিন্দ থাকবে সেইখানে গোজাতিও থাকবে। কিন্তু হে মেধাসুরের মাতা পিতা, তোমরা জঘন্য পাপ করেছো, বৈষ্ণবের হাত কেটেছো, তাই তোমরা এর শাস্তি পাবে। বলে, দাও প্রভু, যে শাস্তি দেবে। বলে, কি যে শাস্তি দাও, মাথা পেতে দেব, কিন্তু শর্ত একটা, কোনোদিন ভক্ত সঙ্গ থেকে যেন বঞ্চিত না হই। ব্রহ্মা বলে, বেশ, তবে তাই হোক। তোমাদের চামড়া দিয়া দুই পাশ হইবে, তোমাদেরও চামড়া দিয়ে দুই পাশ হইবে, ভক্তেরও হাতে সদা চর থাপ্পড় খাবে, ভক্তেরও হাতে সদা চর থাপ্পড় খাবে। হে মেধাসুরের মাতা পিতা, তোমরা ভক্তের হাত কেটে এনেছো, তাই তোমাদের চামড়া দিয়ে এই মৃদঙ্গের দুই পাশ হবে, আর চিরকাল ভক্তের হাতে চর আর থাপ্পড় খাবে। সেই মেধাসুরের কিসের চামড়া দিয়ে হয়? মৃদঙ্গ গোমাতার চামড়া দিয়ে। আর আজও ভক্তের হাতে কি খাচ্ছে? চর থাপ্পড় খাচ্ছে। এদিকে এক চর, এদিকে এক থাপ্পড়। এই হলো বৈষ্ণব অপরাধের শাস্তি। আশীর্বাদ করলেন, যেহেতু ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছো, তাই আশীর্বাদ করে দিলাম, ভক্ত সঙ্গ থেকে কবু বঞ্চিত না হবে, ভক্ত সঙ্গ থেকে কেহ বঞ্চিত না হবে, যেইখানেতে নাম হবে মৃদঙ্গ বাজিবে, যেইখানেতে নাম হবে মৃদঙ্গ বাজিবে, যেইখানেতে নাম হবে সেইখানেই মৃদঙ্গ বাজবে। যতই বাদ্যযন্ত্র বাজাও না কেন, মৃদঙ্গ ছাড়া কোনোদিন নাম কীর্তন ভাগবত কিছু হতে পারে না, পারে না, পারে না। অনেক মন্দিরে ডোল বাজায়, কত কি বাজায়, কিন্তু এগুলো সম্পূর্ণ নিষেধ। আজ ব্রহ্মা মনের মতো করে মৃদঙ্গকে তৈরি করলেন, 16টা টানা দিয়া 32টা ঘাট, 16টা টানা দিয়ে 32টা ঘাট, তাহার মধ্যে বিরাজ করে প্রভু জগন্নাথ, তাহার মধ্যে বিরাজ করে প্রভু জগন্নাথ। 16টা টানা মানে 16 নাম, 32টা ঘাট মানে 32টা অক্ষর। মৃদঙ্গ মানেই নাম, নাম মানেই মৃদঙ্গ। নাম কীর্তন কোনোদিন মৃদঙ্গ ছাড়া মধুর হয় না। এইভাবে ব্রহ্মাদেব মৃদঙ্গ ছিজিল, এইভাবে ব্রহ্মাদেব মৃদঙ্গ সৃজিল, এবার গোবিন্দের হাতে নিয়া মৃদঙ্গ যে দিল, এবার গোবিন্দের হাতে নিয়া মৃদঙ্গ
সৃজন করে গোবিন্দের হাতে দিয়েছে। আর গোবিন্দের দুটো প্রিয়, এক মেধাসুর আর হরিতকি, একসাথে দুই ভক্তের আবরণ পেয়ে গোবিন্দ মৃদঙ্গটা বুকে মাঝে জড়িয়ে ধরে কি করছে? এবার গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া। গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া। এই জগতে প্রথম মৃদঙ্গ বাজিয়েছিলেন অনাদির আদি গোবিন্দ। হ্যাঁ, এই মৃদঙ্গের এই যে যারা বাজায় তারা জানে, যারা শিখে। হ্যাঁ, আমি তো দেখে দেখে বলছি, এগুলো মৃদঙ্গ সবার হাতে বাজে না, চেষ্টা করলেও বাজবে না। মৃদঙ্গ যারা বাজাতে পারে তাদের অবশ্যই পূর্বজন্মের স্বীকৃতি আছে। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে তার হাতে মৃদঙ্গ বাজে না। হ্যাঁ, এই মৃদঙ্গ বাঁ হাত দিয়ে যখন আঘাত করে তখন একটা শব্দের সৃষ্টি হয়, তার নাম হলো তা। আর যখন বৃদ্ধ আঙ্গুল দিয়ে টাক দেয়, শব্দ হয়, আঘাত করে, তখন সেখান থেকে চারটি শব্দ সৃষ্টি হয়। কি কি? কে, রে, তে, ই। আর যখন তর্জনী দিয়ে আঘাত করে তখন তিনটি শব্দের সৃষ্টি হয়, না, নি, নে। এই থেকে মৃদঙ্গের প্রথম বোল সেটা হলো তা কে ধিক। তা কে ধিক। মৃদঙ্গের অনেক বোল, প্রথম যে বোল হয় সেটা হলো তাকে ধিক। এই দেখবেন বাজছে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, মৃদঙ্গের বলে বলে তাকে ধিক, তাকে ধিক, মৃদঙ্গের বল তাকে ধিক, তাকে ধিক। এই মৃদঙ্গের প্রথম বোল হলো তাকে ধিক। কেন জানো? কেন বলে এই মৃদঙ্গ তাকে ধিক? এরও একটা কারণ আছে। এই মৃদঙ্গ তাকে ধিক বলে বাজে। কেন বাজে শুনবে? বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। যে তুলসীর মালা পরে না তাকে ধিক, তাকে ধিক। তুলসীর মালা পড়ে না তাকে ধিক, তাকে ধিক। এমনি ভাবে বলছে না, ও ধিক্কার দিয়ে বলছে। আসরে বসে সবাইকে জানাচ্ছে যার গলায় তুলসীর মালা নাই, মৃদঙ্গ বলে তার জন্ম ধিক। তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক, তাকে যে ধিক। তিলক ধারণ করে না তাকে ধিক, তাকে ধিক। তিলক ধারণ করে না তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে যে ধিক। একাদশী করে না তাকে ধিক, তাকে ধিক। যে একাদশী করে না তাকে ধিক, তাকে আহা, ধিক। তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক, তাকে ধিক। যে মালা জপ করে না তাকে ধিক, তাকে ধিক। যে মালা জপ করে না তাকে ধিক, তাকে ধিক। এই মৃদঙ্গ ধিক্কার দিচ্ছে, তোমাদের ধিক। যারা গলায় তুলসীর মালা নেই তাদের ধিক। এমন জন্ম পেয়ে তুলসীর মালা পরলে না তাকে ধিক্কার দিচ্ছে। এমন জন্ম পেয়ে তিলক বললে না তাকে ধিক্কার দিচ্ছে। এমন জন্ম পেয়ে একাদশী করলে না তাকে ধিক্কার দিচ্ছে। এমন জন্ম পেয়ে ভগবানের প্রসাদ পেলে না। এইভাবে মৃদঙ্গের সৃষ্টি যে হইল, এইভাবে মৃদঙ্গের সৃষ্টি হইল। এবার বদল
মন ভরিয়া একবার হরি হরি বলো হরি হরি বল গো হরি হরি বলো গো তুলসীর মালা পরো গো হরি বল হরি বল গো তুলসীর মালা পরো গো হরি হরি বলো গো ওগো আমার মৃদঙ্গ ধিক্কার দিয়ে বলছে যাদের গলায় তুলসীর মালা নাই তুলসীর মালা পরো তোমরা মালা জপ করো গো মালা জপ করো গো তোমরা মালা জপ করো গো মালা জপ করো গো হরি হরি বলো গো মালা জপ করো গো হরি হরি বলো গো মালা জপ করো গো এমন জন্ম আর পাবে না মন জনম আর পাবে না বলে এমন জন্ম আর পাবে না এমন জন্ম আর পাবে না কেন মালা জপ করো না এমন জন্ম আর পাবে না কেন মালা জপ করো না এমন জন্ম আর হবে না কেন তুলসীর মালা পরো না এমন জন্ম আর পাবে না কেন তুলসী মালা পড়ো না এমন জন্ম আর হবে না তোমরা কেন তিলক ধারণ করো না এমন জন্ম আর পাবে না তোমরা কেন তিলক ধারণ করো না এমন জন্ম আর হবে না পাবে না গো এবারও দুর্লভ জনম এইভাবে জগতে মৃদঙ্গের সৃষ্টি হলো আর আজও সেই দুষ্ট মাতা পিতা যে ভক্তের হাত কেটেছিল সেই ভক্তের হাতে চট থাপ্পড় খাচ্ছে কিন্তু সাধু সঙ্গ থেকে বঞ্চিত হচ্ছে না যায়নি তাই আজি এইখানেতে ভাগবত বিশ্রামেতে গেল এইখানেতে ভাগবত বিশ্রামেতে গেল এবার প্রেমানন্দে বদন ভরে গৌর হরি বল আনন্দে বদন ভরে গুরু হরি বল একবার প্রেমানন্দে বদন ভরে রাধে রাধে বলো আনন্দে বদন ভরে রাধে রাধে বলো তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা কালকে লেখা কালকে হবে দেখা যদি থাকে লেখা কালকে হবে দেখা যদি থাকে লেখা কালকে হবে দেখা এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই শুদ্ধ কৃষ্ণ ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ সর্বপ্রথম এই অধম বৈষ্ণব দাস অনুদাস গৌর গোবিন্দ দাস আমি আমার হৃদয়ের মানুষ কমল থেকে আপনাদের সকলার রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি মহান এই ব্যাসাসনে বসে আমি সর্বপ্রথম স্মরণ করছি আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ শ্রীধাম বৃন্দাবনের চারিধাম স্বীকৃত আচার্য আন্তর্জাতিক পরিব্রাজক নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী অষ্টোত্তর শত মুরারি দাস বাবাজি মহারাজের রাতুল চরণ কমলে তৎপর স্মরণ করছি আমার পরম গুরুদেব নিত্যানন্দ বংশোদ্ভূত বৈষ্ণব সেবার আদর্শ কুলতিলক শ্রীমন নিত্যানন্দ প্রভুর 14তম বংশ অবতার শ্রী শ্রী অষ্টোত্তর শত 3 করি গোস্বামী প্রভুপাদের রাতুল চরণ কমলে তৎপর স্মরণ করছি আমার গুরু পরম্পরায় উপবিষ্ট সকল গুরুবর্গের রাতুল চরণ স্মরণ করছি আমার মাতা পিতার যুগল চরণ স্মরণ করছি বিশ্বের যে প্রান্তে যতেক গৌরীয় বৈষ্ণব ভক্তবৃন্দ আছেন সকলার শ্রী রাতুল চরণ কমলে জয় নিতাই। চলুন প্রতিদিনের ন্যায় আজও আমরা শ্রীমদ্ ভাগবতকে আরতি দেখানোর মধ্য দিয়ে এই মধুময় হরিকথায়
প্রবেশ করব। 9 দিন ব্যাপী এই হরিকথার আসছে কালকে দিন অন্তিম দিন হতে চলেছে। তো কালকে আমরা সবাই মিলে ভাগবতকে আরতি দেখাবো। তাই কালকে সবাই আসার সময় একটা প্রদীপ বা মোমবাতি কালকে সবাই নিয়ে আসবেন। কালকে সবাই মিলে একসাথে ভগবানকে আরতি দেখাবো। আর আজকে যথারীতি নিয়মে যারা যারা আরতি দেখান, তো শুরু করি আমরা। চলুন আর কাল বিলম্ব না করে। बोलिए श्री भागवत भगवान की জয় হো। श्री सुखदेव गोस्वामी की জয় হো। श्री वैष्णदेव महाराज की জয় হো। समवेत भक्त वृंद की জয় হো। জয় নিতাই। আদ্যকার এই হরিকথা যার উদ্দেশ্যে আয়োজিত হয়েছে, যারা এই মাদারীপুর বাসী আছেন তাদের সকলের পরিচিত। এই মন্দিরের একটি বিশেষ অংশ ছিলেন তিনি। আজ তিনি আর আমাদের মাঝে নেই। নিত্যধামগত সন্তোষ কর্মকার কৃষ্ণ দাস, তার শিবু দাদা মৃদঙ্গে সাউন্ড দিয়ে উদ্দেশ্যেই আদ্যকার এই হরিকথা ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। তো আপনাদের সকলের পরিচিত মুখ, যিনি যার লেখাগুলো পড়লে অবাক হয়ে যাবেন। আমি তার অনেক লেখা পড়েছিলাম। এই মন্দিরের সমস্ত ভাগবত পাঠক যখন পাঠ হতো তিনি ঠিক করতেন। তো তার অনেক তিনি লিখে রেখে গেছেন। আমার মনে হয় এগুলো সবার জন্য দরকার। বাংলাদেশের বিভিন্ন যত খ্যাতনামা বক্তা আছেন সবার সাথে এনার বড় সুসম্পর্ক ছিলেন। আমার শ্রী গুরুদেব যখন বাংলাদেশে আসতেন, এই সন্তোষ কর্মকার ছুটে যেতেন তার হরিকথা শ্রবণ করতে বিভিন্ন জায়গায়। তো তার লেখা অগণিত কিছু তিনি রেখে গেছেন, যেগুলো আমি দেখার সৌভাগ্য হয়েছিল। লেখাগুলো সব রাধা তত্ত্বের উপরে এত সুন্দরভাবে লিখেছেন যা বলার মতো নয়। বিভিন্ন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন। তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তার গ্রন্থগুলো লেখাগুলো পড়বার সৌভাগ্য আমার হয়েছে। তাই আমার মন বলছে তিনি রাধারানীকে বড় ভালোবাসতেন। তার লেখার প্রতি পরতে পরতে রাধারানীর অপূর্ব মহিমা তত্ত্ব বর্ণিত হয়েছে। যেহেতু তিনি রাধা তত্ত্ব শুনতে পছন্দ করতেন, রাধা তত্ত্ব লিখতে পছন্দ করতেন, তাই আদ্যকার আমাদের আলোচ্য বিষয়বস্তু রাধারানী। তাই আদ্যকার আমরা রাধারানীর আরতির মধ্যে দিয়ে এই ভাগবতীয় আলোচনা শুরু করব। बोलिए करुणामयी श्रीमती राधा रानी की जय हो। बरसाने वाली की जय हो। वृषभानु रजनंदिनी की जय हो। जय जय राधे जी को शरण तुहारी। जय जय
সরচক্র পানি জয় জয় রাধে জি ক শরণ তুহারি জয় 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 রাধে পিতা শরণ তোমারি ওই ছনয়ারতি যাও বলিহারি আর কই ছানয়ারতি কই ছানহাতি হে ওই ছনয়ারতি যাও বলিহারি আর ওই ছানয়ারতি যাও বলিহারি বলি বলিহারি যাই গো বলিহারি যাই গো আমার রাধারানীর আরতির বলিহারি যাই গো ওই রাধারানীর আরতি বলিহারি যাই গো আহা বলিহারি যাই গো বলিহারি যাই গো বৃষভানু নন্দিনী বলিহারি যাই গো বিশ্বভানু নন্দিনী বলিহারি যাই গো ওই ছনয়ারতি যাও বলিহারি ওই ছনয়ারতি যাই বলিহারি পাট পটাম্বর ওরে নীল শাড়ি রাত পিতম্বর পরে নীল শাড়ি সিথি পর সিন্দুর যাও বলিহারি সিথি পর সুন্দর যাও বলিহারি রাধে সিথি পর সিন্দুর যাও বলিহারি সিথি পর সিন্দুর যাও বলিহারি আজি সিন্দুর পড়েছে সিন্দুর পড়েছে ওই বৃষভানু নন্দিনী সিন্দুর পড়েছে ওই বিশ্বভানু নন্দিনী সিন্দুর পড়েছে অনেকে বলে রাধারানী নাকি সিঁদুর পরে না, আর তার আরতির মধ্যেই রয়েছে সিথি পর সিন্দুর যাও বলিহারি সিথি পর সিন্দুর যাও বলিহারি সিথি পর সিন্দুর যাও বলিহারি সিথি পর সুন্দর যাও বলিহারি বলি বলিহারি যাই গো বলিহারি যাই গো এই আরতির কি বা শোভা বলিহারি যাই গো আরতির বলি শোভা বলিহারি যাই গো সিথি পর সিন্দুর যাও বলিহারি সিথি পর সুন্দর যাও বলিহারি বেশ বানায়াল প্রিয় সহচারী পর চানন যাই বলিহারি রতন সিংহাসনে বৈঠল গৌরী জয় ছন বৈয়ার জয় বলিহারি আজি রাধারানী বসেছে হারি বলিছে ওই রতন সিংহাসনে রাধারানী বসেছে রতন সিংহাসনে রাধারানী বহিছে আজি জগতের রূপ আলো করে রাধারানী বসেছে জগতের রূপ আলো করে রাধারানী বলিছে আজি জগতের রূপ আলো করে রাধারানী বসেছে জগতের রূপ আলো করে রাধারানী বসিছে রতন সিংহাসনে বৈঠল গৌরী রতন কোন সিংহাসনে ধনি যাই এবার রতন জড়িত মণি মানিক মতি রতন মালিক বনি মালিক মূরতি ঝলমল আভরণ পতি অঙ্গে জ্যোতি বলো বলো রাধা দান প্রতি অঙ্গে জ্যোতি বলি কত জ্যোতি জ্যোতি গো যত
জ্যোতি জ্যোতি গো আজি রাধা রানী রঙ্গ মাঝে শত জ্যোতি জ্যোতি গো রাধা রানী রঙ্গ মাঝে কত জ্যোতি জ্যোতি গো শত জ্যোতি জ্যোতি গো কত জ্যোতি জ্যোতি গো এই সন্ধ্যায় আরতির কালে শত জ্যোতি জ্যোতি গো আরতি করে কত জ্যোতি জ্যোতি গো ঝলমল আভরণ উলুধ্বনি। প্রতি অঙ্গে জ্যোতি মলপতি ধনি আজি অঙ্গ ছাড়ো ঝলমল আভরণ প্রতি অঙ্গে জ্যোতি ঝলমল আভরণ প্রতি অঙ্গে জ্যোতি আবার ছুয়া চন্দন গন্ধ দেয় ব্রজবালা ছোঁয়া চন্দন গন্ধ যায় ব্রজবালা বৃষভানু রাজনন্দিনী বদন উজালা ভানু রাজনন্দিনী হেলেছে উজালা বলি উজালা 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 রাধা রানীর চন্দ্র বদন উজালা উজালা আমার রাধা রানীর চন্দ্র বদন উজালা 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 ওই শত কোটি চন্দ্র থেকেও বহু গুণে উজালা শত গতি চন্দ্র যেন উজালা 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 আমার রাধা রানীর চন্দ্র বদন উজালা উজালা রাধা রানীর চন্দ্র বদন উজালা উজালা হে বিশ্বভানু রাজনন্দিনীর বদন উজালা আমার বিশ্বভানু বিশ্বভানু রাজনন্দিনীর বদন উজালা কি চৌদিকে সখী গণ দেয় করতালি চৌদিকে সখী গণ দেয় সবাই। করতালি চৌদিকে সবাই করতালি। সখী গণ দেয় করতালি আহা চৌদিকে সখী গণ দেয় করতালি তারা করতালি দেয় গো করতালি দেয় গো ওই সখী গণ সবে মিলি করতালি দেয় গো সখী গণ সবে মিলে করতালি দেয় গো তারা করতালি দেয় গো করতালি দেয় গো আমার হাত আছে এদের নাই তাহলে হাত দুটো উঠান একটু গোবিন্দ সেবায় লাগান আগে সবাই মিলে তার করতালি দেবে তারপরে কীর্তন তালে তালে হরি বল সবাই কারো বন্ধ নয় হরি বল সখী গণ সবে মিলে দেয় করতালি আহা সখী গণ সবে মিলে দেয় করতালি তারা করতালি দেয় গো করতালি দেয় গো তালে তালে সবাই মিলি করতালি দেয় গো ওই তালে তালে সবাই মিলে করতালি দেয় গো আমার রাধা রানীর আরতিতে করতালি দেয় গো আমার রাধা রানীর আরতিতে করতালি দেয় গো তোমরা করতালি দেও গো করতালি দেও তোমরা করতালি দেও গো করতালি দেও গো বলে সব বিপদ যাবে চলে করতালি দেও গো সব বিপদ যাবে চলে করতালি দেও গো তোমরা করতালি দাও গো করতালি দেও গো সব বিপদ যাবে চলে করতালি দাও গো ওই সব বিপদ যাবে দূরে করতালি দেও গো সব বিপদ যাবে চলে করতালি দাও গো সব বিপদ যাবে দূরে করতালি দেও গো সব বাধা যাবে চলে করতালি দাও গো সব ব্যথা যাবে চলে
চলে করতালি দাও গো সব বাধা যাবে চলে করতালি দাও গো সব বাধা যাবে চলে করতালি দাও গো এই চৌদিকে সখী গণ দেয় করতালি আজি চৌদিকে সখী গণ দেয় করতালি ও কি আরতি করো তো হি ললিতা পিয়ারি আরতি করে সখী ললিতা পিয়ারি আজি আরতি করেছে আরতি করেছে আরতি করেছে আরতি করেছে এই ললিতা পিয়ারি আমার আরতি করেছে ললিতা পিয়ারি আমার আরতি করেছে কেমন হেলে দুলে আরতি করেছে হেলে দুলে আরতি করেছে আহা আরতি করেছে বলি আরতি করেছে এই রাধা রানীর বদন হেরি আরতি করেছে আমার রাধা রানীর বদন হেরি আরতি করেছে এই ললিতা পিয়ারি আমার আরতি করেছে এই ললিতা পিয়ারি আমার আরতি করেছে শ্যাম সুন্দরের বদন রাধা রানী কি? আরতি করেছে শ্যাম সুন্দরের বদন হেরি আরতি করেছে কেমন ঘুরে ঘুরে রাধা রানী ঘুরে কি? আরতি করেছে এই শ্যাম সুন্দরের বদন হেরি আরতি করেছে কেমন নেচে আরতি করেছে নেচে নেচে আরতি করেছে কেমন হেলে দুলে আরতি করেছে হেলে দুলে আরতি করেছে কেমন ঢুলে আরতি করেছে ঢুলে আরতি করেছে কেমন দুই বাহু তুলিয়া সখী আরতি করেছে এই দুই বাহু তুলিয়া সখী আরতি করেছে কেমন জয় দিয়া সখী সবাই দু বাহু তুলে। আরতি করেছে জয় জয় বলে আরতি করেছে কেমন উলুধ্বনি দিয়া সখী আরতি করেছে এই উলুধ্বনি দিয়া সখী আরতি করেছে হে আরতি করো তো হি ললিতা পিয়ারি আজি আরতি করে সখী ললিতা পিয়ারি এবার নব ব্রজবধূ মঙ্গল গায় নব ব্রজবধূ মঙ্গল ওকে প্রিয় নরম সখীগণ চামর ঢুলা আহা কি আনন্দ সখী গণ চামর ঢুলায় তারা চামর ঢুলায় রে চামর ঢুলালো রাধা শ্যামের বদন হেরি চামর ঢুলায় রে আমার রাধা শ্যাম বদন হেরি চামর ঢুলালো আহা ঢুলায় আর ঢুলায় রে ঢুলায় আর ঘুরায় রে রাধা শ্যামের বদন হেরি চামর ঢুলায় রে আমার রাধা শ্যামের বদন হেরি চামর ঘুরায় রে কেমন ঢুলে পরে রে ঢুলে পড়ে রে ওই শ্যামনগর দেখো আমার ঢুলে পরে রে আহা শ্যামনগর দেখো আমার ঢুলে পড়ে রে আজ সখীগণ আরতির সময় তালে তালে চামর ঢুলাচ্ছে আর সেই তালে তালে শ্যামসুন্দর আমার ঢুলে পড়ছে বলে কোথায় ঢুলে পড়ছে বলে রাধা রানী রঙ্গে শ্যাম ঢুলিয়া পড়িল রাধা রানী রঙ্গে শ্যাম ঢুলিয়া পড়িল আমার রাধা রানী রঙ্গে শ্যাম ঢুলিয়া পড়িল রাধা রানী রঙ্গে শ্যাম ঢুলিয়া পড়িল তোমরা বদন ভরিয়া একবার জয় রাধে বলো বদন ভরিয়া একবার জয় রাধে বলো রাধা রানী রঙ্গে শ্যাম ঢুলিয়া পড়িল আমার রাধা রানী রঙ্গে শ্যাম ঢুলিয়া পড়িল আমার রাধা রানী রঙ্গে শ্যাম ঢুলিয়া পড়িল রাধা রানী রঙ্গে শ্যাম ঢুলিয়া পড়িল নাগর ঢুলিয়া পড়িল ঢুলিয়া পড়িল নাগর ঢুলিয়া পড়িল
পড়িল ধুলিয়া পড়িল ওই খোল করো তালের তালে ঢুলিয়া পড়িল ওই ঢোল কর তালের তালে ধুলিয়া পড়িল ওই খোল করো তালের তালে ঢুলিয়া পড়িল ওই ঢোল কর তালের তালে ধুলিয়া পড়িল ঢুলিয়া পড়িল ধুলিয়া পড়িল নব নব ব্রজবধূ জয় জয় দিল নব জয় ব্রজবধূ জয় জয় দিল নব নব ব্রজবধূ জয় জয় দিল আহা নব নব ব্রজবধূ জয় জয় দিল কি রাধা পদ পঙ্কজ ভকত হি আশা রাধা পদ পঙ্কজ ভকত আশা দাস মনোহর করত ভরসা দাস মনোহর করত ভরসা কি এই অধম দাস তোমার করত ভরসা এই অধম দাস তোমার করত ভরসা এই তো ভরসা এই তো ভরসা ওই রাধা রানীর ছি চরণ এই তো ভরসা আমার রাধা রানীর শ্রী চরণ এই তো ভরসা বলি অন্য গতি নাই রে অন্য গতি নাই রে রাধা রানীর চরণ বিনাই অন্য গতি নাই রে আমার রাধা রানীর চরণ ছাড়া অন্য গতি নাই রে নাই অন্য গতি নাই রে অন্য গতি নাই রে রাধা রানীর চরণ বিনাই অন্য গতি নাই রে আমার রাধা রানীর চরণ ছাড়া অন্য গতি নাই রে ওই কৃষ্ণ পাইবার অন্য গতি নাই ওই রে কৃষ্ণ পাইবার অন্য গতি নাই রে কি অন্য গতি নাই রে অন্য গতি নাই রে রাধা রানীর চরণ বিনাই অন্য গতি নাই রে আমার রাধা রানীর চরণ ছাড়া অন্য গতি নাই রে তোমরা রাধা রানীর জয় দাও রাধা রানীর জয় রাও হরিব পারো তত দাও রাধা রানীর উলুধ্বনি জয় হরিধ্বনি দাও যত পারো তত দাও রাধা রানীর জয় দাও হ্যাঁ, যত পারো তত দাও রাধা রানীর জয় দাও যত পারো তত দাও রাধা রানীর জয় দাও বলি বদন ভরে জয় দাও বদন ভরে জয় দাও যত পারো তত দাও বদন ভরে জয় দাও যত পারো তত দাও বদন ভরে জয় দাও বলি জয় দিলে জয় হবে জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে ওই বিশ্বভানু নন্দিনীর জয় দাও জয় দাও বিশ্বভানু নন্দিনী জয় দাও জয় ও দাও কি জয় দাও 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 বিশ্বভানু নন্দিনীর জয় দাও জয় দাও বিশ্বভানু নন্দিনীর জয় দাও জয় দাও তোমরা বদন ভরিয়া সবাই জয় দাও জয় দাও বদন ভরিয়া সবাই